আছিয়া সমাজ কর্তৃক প্রাপ্ত এক অবুঝ নাবালিকার অন্ধকার আচ্ছন্ন ছোট্ট একটি জীবন। আচ্ছা, কতই বা বয়স বাচ্চাটার? ওর কি হয়েছিল? বুকে কাপড় রাখাটুকুর বয়স? আচ্ছা, ওর কি হয়েছিল নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ বোঝার মতো মানসিকতা? অথচ সমাজের লোভ লালসার বলি হতে কেন হলো ওই অবুঝ ছোট্ট মেয়েটার? যেখানে দাদা বয়সী একটা মানুষের থেকে তার অকৃতদাস স্নেহ পাওয়ার কথা ছিল, যেখানে বড় ভাইয়ের মতো একটা মানুষের থেকে তার চকলেট আর খেলার পুতুল পাওয়ার কথা ছিল, নির্মমতা কি বিধাতার নিয়মও ছাড়িয়ে গেল তবে? অন্ধকার ঘর, ফাঁকা রাস্তা, চারিদিক নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা ভেঙে চিৎকার করছিল ওই ছোট্ট আছিয়া। আছিয়া শুধু একটা নাম নয়, সে হাজারো নির্যাতিতার প্রতিনিধি। সমাজ যাদের বিচার দিতে পারে না, বরং দোষ তাদেরকেই দেয়। আছিয়ার মা বাবা মুখ নিচু করে বসে আছে। পাড়ার মানুষ ফিসফিস করছে। একজন বৃদ্ধ মহিলা বলছে, মেয়েটার দোষ আছে, রাস্তায় কেন একা গেল? একজন পুরুষ বলছে, এইসব মেয়েদের জন্যই সমাজ নষ্ট হয়। মেয়েটার কিশোরী বন্ধু বলছে, ওকে এখন কেউ বিয়েই করবে না। এ কেমন সমাজ, যেখানে ধর্ষিতার বিচার হয় না, বরং তারই চরিত্র হনন করা হয়? আছিয়া স্কুলে যেতে চাইছে, কিন্তু কেউ কথা বলছে না। কিন্তু জানো কি, আছিয়া দমে যায়নি। সে স্কুলে যেতে চায়, সে বাঁচতে চায়, সে পড়াশুনো করতে চায়। তাই হয়তো সে এখনো জীবন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে ওই হসপিটালের নোংরা বিছানায়। এক শিক্ষিকা এগিয়ে এসে আছিয়ার হাত ধরে ক্লাসরুমে নিয়ে যাচ্ছে। কেউ কেউ বিস্মিত, কেউ কেউ মুচকি হাসছে। আছিয়া আজ একজন উকিল, আদালতে দাঁড়িয়ে আছে, বছর গড়াই। আছিয়া আজ নিজে একজন আইনজীবী। সে লড়ছে তার মতো হাজারো আছিয়ার জন্য। আছিয়া বিচারকের সামনে দাঁড়িয়ে বলছে, আমরা অন্যায়ের শিকার, কিন্তু অপরাধী নই। ন্যায় বিচার পাওয়া আমাদের অধিকার। ওই ছোট্ট বাচ্চাটারও তো রক্ত মাংসের শরীর। একটু বিবেক কি সৃষ্টির সেরা জীব মানুষের ছিল না? নারীকে দোষারোপ বন্ধ করুন। দোষ অপরাধীর, শিকারের নয়। নারীর জন্য সমাজ গড়ে তুলুন, যেখানে সে ভয় না পেয়ে একটু বাঁচতে পারবে।